ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা। বৈঠক চলে প্রায় ১.৫ ঘণ্টা। পরে শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, ভালো আলোচনা হয়েছে। কর্মবিরতির বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন, শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা ইটস মিস্টেক। এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী বলে মন্তব্য করেন তিনি। সংরক্ষিত কোটায় প্রার্থী না পাওয়া গেলে যেখানে মেধা তালিকা থেকে প্রার্থী অন্তর্ভুক্ত করা হচ্ছে সেখানে এই প্রক্রিয়া বিরোধিতা করার যৌক্তিকতা নেই। আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। শিক্ষার্থীদের আবেগ পুঁজি করে একটি মহল রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।